হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ডব্লিউএইচ ওয়ার্ড। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আমি একদিক থেকে লিখে দিয়েছি হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হুজ, হুম, হুইচ, লাস্টে লিখেছি হাউ। একমাত্র ডব্লিউএইচ ওয়ার্ড যেটা এইচ দিয়ে শুরু হয় সেটা হচ্ছে হাউ, আর সবগুলো হচ্ছে ডাব্লিউ দিয়ে শুরু হয়। আমরা এর ব্যবহার অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যবহার হয়। এটা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এটা হচ্ছে প্রোনাউন। ডব্লিউএইচ ওয়ার্ডটা একটা প্রোনাউন, অর্থাৎ এখানে আমরা দেখতে পারো হু দিয়ে একটা কোয়েশ্চেন বানিয়েছি, হু রোট ইট, কোয়েশ্চেন মার্ক দিয়েছি। হোয়ার ডু ইউ লিভ, দেখতে পাচ্ছ এখানে হোয়ার ডু ইউ লিভ কোয়েশ্চেন মার্ক। হোয়েন উইল হি কাম, অর্থাৎ এইগুলো দিয়ে আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন তৈরি করেছি, তাই এইগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। মানে এইগুলো দিয়ে আমরা কি তৈরি করছি? প্রশ্ন তৈরি করছি, তাই ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। আবার পরে দেখো সেই ডব্লিউএইচ ওয়ার্ড, একই ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে হু ব্যবহার করেছি, হোয়ার ব্যবহার করেছি, ওয়াই ব্যবহার করেছি, কিন্তু এইগুলো কি করছে? আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, এইটা রিলেশন তৈরি করছে। কি দিয়েছে? দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড, হোয়ারটা প্লেসকে বোঝাচ্ছে, আবার রিজনটা হোয়াই এর সঙ্গে রিলেটেড। অর্থাৎ এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো রিলেশন তৈরি করছে বলে এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই ডব্লিউএইচ ওয়ার্ড দেখতে একই, কিন্তু ব্যবহার অনুযায়ী এগুলোকে বলা হয় আমরা রিলেটিভ প্রোনাউন, কখনো বলছি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন বলছি? আমি ধরো আমার নাম মিলন জানা, আমি যখন বাসে যাই আই এম এ প্যাসেঞ্জার, আমি যখন টিচার হিসেবে পড়াই তখন আমি টিচার, আমি যখন বাজারে যাই আই এম এ কাস্টমার, আমি যখন ডাক্তারের কাছে যাই আই এম এ পেশেন্ট। অর্থাৎ একটা মানুষের যেরকম বিভিন্ন রকমের আইডেন্টিফিকেশন হয়, সেরকম ব্যবহার উপযোগী অর্থাৎ ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় ওয়ার্ডগুলোর বিভিন্ন আইডেন্টিফিকেশন হয়। হুর ব্যবহার এখানে যেরকম হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এখানে হয়েছে রিলেটিভ প্রোনাউন। এই দুটো অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে এই ব্যবহার অনুযায়ী আলাদা আইডেন্টিফিকেশন করা যায়। আবার পরের দিন আসবো ডব্লিউএইচ ওয়ার্ড বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে।